প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। প্রতি বছর শীত মানেই সস্তা দামের আশ্বাস, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। ক্রেতারা কিনছেন কম, মুখে হতাশার ছাপ। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কম, আরও 1 মাস গেলে দাম কমতে পারে। কিন্তু এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউই। বৃষ্টি গাছে এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগে দাম বেশি। আবার মনে করেন এই মাস পরে আল্লাহ নবীর দাম কমে যাইব। শীতকালীন যে সবজি খাওয়া আমাদের যে প্রবণতা বা ইচ্ছা থাকে, সেটা এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের তো ব্যালেন্স করা সম্ভব হয় না। ওই কোনোদিন খায়া কোনোদিন না খায়া যেভাবে চলতেছি আল্লাহ চালাইতেছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শহরে বাজারে চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলি চিত্র আরও ভয়াবহ। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের কাছে বাজারের তুলনায় বাড়তি গুনতে হয় কেজিতে অন্তত 20 টাকা। অভিযোগ, পাইকারি বাজারে সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন, আরবদারে বলতে হবে। আমরা জিগালেও তো কাম হয় না, দাম বেশি কিনবা না যাওয়া। কিছু কিছু ফইরে আছে 2-3 জন মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনা ফেলে তখন 5 কেজি 10 কেজি করে আমাদের কাছে ওরা লাভবান হয়ে আরও বেশি দামে বিক্রি করে। এই জিনিসটা বাংলে দেখা গেছে দামটা আরও কমে যাবে। 500 টাকা নিলে পরে মনে করেন এই কাঁচা বাজারেই শেষ হয়ে যায়, এরপরে আর অন্য কিছু করা যায় না। শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা, দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। তাহলে যেখানে উৎপাদন হয় সেখানের কি পরিস্থিতি? সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। যান্ত্রিক শহর, ঘুম থেকে জাগার আগেই গ্রামের হাটে জমে ওঠে সবজি বিক্রি। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। ব্যাপারটা ঠিকই বেশি আছে, আমরা তো বেশি দাম পাই না। বেগুন আনে বসে রয়েছি, এখন যে কেউ 30-35 টাকা কয়, তাহলে আমার ব্যস্ত হইব। এ নিয়ে আমি কি করব? এই মূল্যটা মনে করেন আমরা 30 টাকা বেচতে পারতাম, সেই মূল্যটা বেচার লাগে 15 টাকা। আমরা শুধু বিক্রি করে দিই, এর বিনিময়ে ধরেন এই যে 100 টাকায় 5 টাকা পাই কমিশন মনে করেন শতকরা কারো কাছ থেকে 3 টাকা রাখি, কারো কাছ থেকে 4 টাকা রাখি। এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্বভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। এভাবে 5-6 ধাপ পেরিয়ে সবজি আসে ভোক্তার পাতে। প্রতিটি ধাপেই দাম বাড়ে 5 থেকে 20 টাকা। তাই গ্রামের বাজারে 30 টাকার সবজি ঢাকায় এসে সেঞ্চুরি হাঁকায়। গ্রামের এসব বাজারগুলো থেকে হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির। আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় কৃষকের হিস্সা কতটুকু? কৃষকের সেই হিস্সা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মাল আজকে নিয়ে গেছি, সুন্দর নিয়ে গেছি, নিবি না আজ নমুনা মাল। এখন এই দাম মানে 20 টাকা 15 টাকা 20 দিন আজ থাকতে, তাহলে তোর মাল তুই কন্ন বেঁচে পোষানো ওই পোষাবে, আর না পোষালে পোষাচ্ছে। বোঝেন না, বস্তা বদলে এই দিয়ে পোষানো লাগতেছে। বাজারে নিয়ে বিক্রি করে এই ধরেন চাউল টাউল ভাত বাজার করে নিতে খাওয়া লাগে। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারে তো লাভ বেশি করে হয় যায়, ব্যাপারে নামাগো এন থেকে যা দেয় আমাকে না হন লাগে। ব্যাপারটা যদি কিনা না নেয় বুঝছেন, তাহলে তো মনে করেন এটা আমরা তো নিয়ে খুঁড়িয়ে রাখা বেচতে পারবো না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ।